ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো কাজকর্মে একটুখানি চাপ কমই আছে আজকে, কারণ যা কাজকর্ম যা পরিষ্কার করা যেটুকুনি করা সেগুলো করে রেখেছে। এখন রান্নাঘরে চলে আসবো, খাবো। আর তার আগে ডিমের পোচটা তৈরি করছি। একটু অন্যরকম করে খাবো, আমি এভাবে খাবো না, মানে একটু ভালো করে ফ্রাই করে খাবো। তো কালকে অ্যাকচুয়ালি পুরো ঘর ক্লিন করবো, মানে পুরো পুজো যদি চলেই এসছে, আমার হাতে টাইম নেই। তো পুরো ঘরটা ঝেড়ে পুজো বসা করবো। তো করবো হলো দুপুরের দিকে। তার কারণ হলো আমি আলমারি, মানে আমি তো আর তাল গাছ না, আলমারি অব্দি হাত যাবে না। আর আমি টুলের উপর উঠে কাজ করি না, মানে আমার একটা একদম ভয় লাগে যে ধপাস করে যদি পড়ে যায়, ওই ভয়ে আমি আর টুলের উপর উঠে কাজ করি না। তো যেহেতু ঘরে থাকি একা, উঠে কাজ করতে গেলে যদি সত্যি পড়ে যায় আমারই ব্যথা লাগবে। তো যাই হোক, এখন রাতে রান্নাবান্নার চাপটাও অ্যাকচুয়ালি কম আছে। আমি বিকালবেলা খেয়েছি একটা এগরোল এনে দিয়েছিলো, আমি একটা এগরোল খেয়েছি। তো খাওয়ার পর আমার পেট ভরে গেছে। যথারীতি আমি 7টার সময় খেয়েছি, তাও আমার পেটটা ভরা। কেন আমি 7-8টার সময় ওসব খাবার খেলে আমি রাতে বেশি খেলে কিছু খাই না, খেলেও একখানা রুটি খাই। তো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। রাতে রান্না বলতে শুধু রুটি করবো, তরকারি আছে, আর বড় ডিম ভুজি হয়ে যাবে। আর আমি জাস্ট শুধু একটা রুটি অল্প একটু তরকারি দিয়ে খেয়ে নিলেই আমার চলে যাবে। কারণ হেভি খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে নেই, আর ঘুমালেও শরীরটা প্রচণ্ড খারাপ করে অস্বস্তিকর হয়। পরের দিন সকালবেলা অবধি সেই রেস্টটা থেকে থাকে, অম্বল হয়, বমিটিং একটা ভাব আসে। এই জন্য আমি যতটা পারি রাতটা হালকা খাওয়ার চেষ্টা করি। আমার পছন্দের খাবার দাবার হলেও আমি সেটাও কম খাই। হ্যাঁ, আমি যদি বিকালে খেয়ে নিই ঠিক আছে, বিকালে একটু মন পছন্দ করে সুন্দর করে খেয়ে নিলাম ঠিক আছে, কিন্তু রাতে একদম হেভি খাওয়ার চেষ্টা করি না। মাঝে সাঝে হেভি রান্না হলেও কম খাওয়ার চেষ্টা করি, যে যতটা খেলে পেট ভরলো ঠিক আছে, যেটুকুনি, আর বাকিটা পেটটা খালি থাকলেও খুশি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। মশলাগুলো অল্প অল্প করে ভরে রাখলাম সব কিছু। বাকি কাজ কালকে আছে, কালকে করবো। অনেক চাপ, কালকের পরে আরও বেশি কাজ এসে যাবে। তো চলো টাটা।